মুম্বাই পুলিশের তথ্যমতে বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন কথিত বাংলাদেশি। এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত। সোমবার এই এমপি সঞ্জয় রাউত বলেছেন যে ভারত থেকে সব কথিত বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে। বার্তা সংস্থা এএনআই এই খবর প্রকাশ করেছে। এএনআই এর খবরে বলা হয় যে সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে তিনি বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। তিনি বলেন যে আন্তর্জাতিক ষড়যন্ত্রটা কি? একজন অভিনেতার উপর হামলা হয়েছে। জনগণকে সত্যটা বলা উচিত। যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এর জন্য তার অবশ্যই পদত্যাগ করা উচিত। এদিন সঞ্জয় রাউত আরো বলেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। তিনি বলেন, যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। প্রসঙ্গত, সাইফ আলী খানের উপর ছুরি হামলা হয় 16ই জানুয়ারি। ওই দিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয়। হাম হাম তারকা সাইফ আলী খান গুরুতর জখম থেকে এখন স্থিতিশীল আছেন। বিশেষ করে তার ঘাড়ের মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়েছে। মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে আটক করে রিমান্ডে নিয়েছে। পুলিশ বলেছে তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। এখন পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী শেহজাদ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করেছিল, কিন্তু বাড়িতে সাইফ আলী খান উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করে শেহজাদ। এতে তিনি মারাত্মক আহত হন। হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হচ্ছে।